জিয়া উদ্যানে যাইতে অসম্ভব সুন্দর ফুল দেখতে পাবেন। সুন্দর সুন্দর সাজে অনেকে ছবি টবি তুলতেছে। বকুল ফুল সোনা দিয়ে হাত কেন বাঁধাইলি। আমি আর অফিক এখন জিয়া উদ্যানে যাচ্ছি ওর বাইকে। আমাদের কাজ হচ্ছে ওইখানে ফুল দেখা। ওইখানে নাকি প্রচুর ফুল হয়েছে নতুন। আজকে হচ্ছে 7 তারিখ, 7ই মে 2025। আমরা ঠিক পান্থপথের এইখানেই থাকি। পান্থপথের এইখান থেকে তার মানে সব জায়গায় যাতায়াতে ইজি হয়, এর জন্য এই জায়গাটা অবস্থান করাটাই বেটার অপশন মনে হয় আমাদের কাছে। আমরা একদম অফিস টাইমের আগে ভাগেই বের হয়েছি, এর জন্য মোটামুটি জ্যাম কম। তাছাড়া এই পান্থপথে কিন্তু অকল্পনীয় একটা জ্যাম পড়ে সব সময়। আমরা স্কোয়ারের এখান থেকে ইউটার্ন নিচ্ছি। এই যে সামনে কোনো একটা অকাজ হয়েছে, এই অকাজে যাইতে পারতেছে না, জ্যাম বাঁধায় রাখছে এই মাথায়। জ্যাম ট্যাম পার করে আমরা এখন খামার বাড়ির এইখান থেকে সংসদ ভবনের পাশ দিয়ে আমরা একটা ইউটার্ন নেব। সংসদ ভবনের একদম সাথেই হচ্ছে জিয়া উদ্যান। এই সেই জায়গা যেখান থেকে পুরো দেশ পরিচালনা করা হয়। জিয়া উদ্যানে যাইতে অসম্ভব সুন্দর ফুল দেখতে পাবেন। তার মানে দুই পাশে হলুদ ফুল, একদম দুই রাস্তা জুড়ে, মনে হচ্ছে অন্য কোনো একটা দেশ। ঢাকার অনেকটা অক্সিজেনই মনে হয় শুধু এইখান থেকেই আসে। আমরা একটা ভালোই জ্যামে পড়ছি, যদিও আমি ঢাকায় অনেকদিন পরে, এর জন্য মনে হয় জ্যামটা আরো বেশি লাগতেছে। আমরা অবশেষে জিয়া উদ্যানে চলে আসছি। এইটা সংসদ ভবনের পিছের অংশ। এখানে এই যে লেক দেখা যাচ্ছে। আমরা ভাবছিলাম এখানে পার্কিং আছে, এখানে পার্কিং এর কোনো সিস্টেম নাই, এরকম বাইক রেখে যাইতে হবে এখন। এটাই হচ্ছে জিয়া উদ্যান। এখানে এই যে সুন্দর সুন্দর সাজে অনেকে ছবি টবি তুলতেছে। একটা মজার জিনিস দেখতেছি, এই যে স্কুলের ব্যাগ দেখা যাচ্ছে, ব্যাগ রেখে পোলাপান গোসল করতেছে। এখানে খুব সুন্দর বাউল গান গাইতেছে। আমি মূলত কুষ্টিয়ার মানুষ, এর জন্য একটু দাঁড়াইলাম তাদের গানটা দেখার জন্য। আগে এখানে খুব সুন্দর ঘাস ছিল, ঘাস দেখতেছি তুলে ফেলছে, নতুন কোনো টাইলস বা কিছু করবে নাকি। আগের সৌন্দর্যটাই বেশি ভালো ছিল। আমি আর অভিজ্ঞ এখন মূল গন্তব্যে যাচ্ছি। আমাদের মেইন ইচ্ছা ছিল আমরা হচ্ছে ফুল দেখব, এখন ফুল দেখতেই যাচ্ছি আমরা। এই যে এখানে কৃষ্ণচূড়া গাছ, দূর থেকে দেখতে আরো বেশি সুন্দর লাগতেছে। অভিক বলতেছে বাইরে যাই, বাইরে গেলে আরো সুন্দর একটা ভিউ পাবো। আমরা আবার এই তো বাইরের দিকে যাচ্ছি, বাইরে যাই দেখি তার মানে কোথায় কি ভিউ পাওয়া যায়। অত্যাধিক গরম লাগতেছে, তার মানে ফোন টোনও দেখতেছি গরম হয়ে যাচ্ছে ভিডিও বা ছবি তুললে। এখানে যতটা বাতাস এক্সপেক্ট করছিলাম তার মানে তার কাছাকাছিও নাই। এখন মনে হচ্ছে এখান থেকে চলে যাই, গরম সহ্যই হচ্ছে না। এই গরমে থাকার থেকে আমাদের উঠাই ভালো। আমরা এখন উঠে কোনোখানে খাইতে যাচ্ছি, দেখি কি খাইতে পাওয়া যায়। এখানে একটা মজার জিনিস দেখতেছি, বকুল ফুল সোনা দিয়ে হাত কেন বাঁধাইলি। দুটো মানচিত্র এঁকে দুটো দেশের মাঝে, এখানে নির্জন অনিকেত প্রান্তর, তাই না, অনেক গানের লাইন দিয়ে এগুলো বানাইছে। তাছাড়া জিনিসগুলো দেখতে কিন্তু সুন্দরই লাগতেছে। আমি এইখানে অভিককে খুঁজতেছি, অভিক দেখি রাস্তার ওই পারে যায় দাঁড়ায় রয়েছে আগে। এখন রাস্তা পার হইতে হবে, ওই পারে যাইতে হবে। আমরা হচ্ছে সংসদ ভবনের কাছে কিছু খাবারের দোকান আছে, ওইখানে যাব খাবার খাওয়ার জন্য। এখান থেকে ক্লোজলি দেখা যাচ্ছে সংসদ ভবন। এই যে হলুদ ফুলের সমাগম আবার সংসদ ভবনের এখানে। আমরা দেখি আশেপাশেই যদি কোনো খাওয়ার জায়গা পাই ওইখানে দাঁড়াবো। আমরা এখানে আসে প্রথমে চিন্তা করলাম যে চিকেন বার্গার খাই, তাহলে এখানে কিন্তু অনেক খাবার পাওয়া যায়, অনেক। আমি আর অফিস দূরে চিকেন বার্গার অর্ডার করে নিচ্ছি, আমরা খাই রিভিউ দিচ্ছি। এখানে বসে একটা ঘোড়ার গাড়ি দেখা যাচ্ছে, সেই পুরাতন আমলের রয়্যাল ঘোড়ার গাড়ি। সে আমাদের গ্লাভস দিয়ে দিচ্ছে, এটা সবখানেই দেয়। আর এই যে আমাদের বার্গার, মোটামুটি খারাপ না, ভালোই টেস্ট। বার্গারের চিকেনের কোয়ান্টিটিটা ভালোই ছিল, একেবারে খারাপ না। একটা লেটিস পাতা আছে আর প্রচুর পরিমাণে মেয়োনিজ আছে। তাদের খাবার দেওয়ার পাত্রটা কিন্তু ইউনিক, একটা কুলাই মিস করছে তারা। পাশে জেনারেটর চলতেছে, প্রচুর সাউন্ড। তার মানে এই যে অফিকের লেমনেড দিয়ে দিচ্ছে, আমার লেমনেড বানাচ্ছে ওই জায়গায়। অফিক আবার ওই পাশে গেছে মোমো অর্ডার দিতে, এই যে আমার লেমনেড দিয়ে দিচ্ছে আর কি। এইটা দেখলাম অনেক পরিমাণে পুদিনা পাতা আর আস্তই লেবু দিচ্ছে, শুধু চোচাটা ছিলে। জিনিসটা টেস্ট করে দেখি আসলে খাইতে কেমন। সিরিয়াসলি আমি এই কয়েকদিন ওই ফ্রুট হ্যাভেনের থেকে যেই লেমনেড খাই তার থেকেও এই জিনিসটা খাইতে জোস, এত বেশি জোস যে এটা বলে বোঝানো যাবে না। এবার নিয়ে আসলো বারবিকিউ মোমোস। এই যে এটা হচ্ছে বারবিকিউ মোমো, এইখানে হচ্ছে 4 রকমের সস দিচ্ছে। এটা যত সম্ভব মাস্টার্ড সস, এটা হচ্ছে টমেটো, এটা ধনিয়া পাতা, আর এটা হচ্ছে চিলি সস। এই জিনিসটা টেস্ট করে আমরা দেখি যে খাইতে কেমন। অভিজ্ঞতার কাছে শুনতে পাইলাম টাইম যত বেশি যাবে এই জায়গাটা দেখতে আরও তত বেশি সুন্দর হবে, তার মানে আলোটা আরও বেশি আসবে। আমরা 2বার করে মোমো খাইতে গেছি, মোমোটা প্রচণ্ড গরম।
আমাদের আজকের মতো খাওয়া দাওয়া শেষ। তার মানে আমরা যা যা খাইছি এটা নিয়ে পরে ভিডিও করব। এই যে একটা পানির বোতল কিনছি 20 টাকা দিয়ে, এটা আমাদের লাস্ট কেনাকাটা। বাইরে প্রচন্ড গরম লাগতেছে, আমরা এখন বাসা থেকে চলে যাচ্ছি। ঢাকা শহরে একটাই সমস্যা এইরকম হচ্ছে আমার আর কি। আমরা আবার পান্থপথের সিগনালে, তার মানে প্রথমে একবার পড়ছি, আবার সেকেন্ড টাইম পড়ছি। এইটা হচ্ছে সব থেকে জ্বালাতন। আজকে নাইম আসছে আমাদের এখানে, আমরা নাইমকে নিয়ে এখন হচ্ছে কই যাচ্ছি আমরা? পানগাড়ে যাচ্ছি। আমরা রিক্সা খুঁজতেছি। হুইজ নাইম? নাইম তুমি কে? নাইম হচ্ছে অভিকের বন্ধু প্লাস ছোট ভাই। আমরা ঘুরতে গেছিলাম, নাইম হচ্ছে আমাদের লেমন মিন্ট খাওয়াচ্ছে আজকে। আমরা লেমনেড খাইতে খাইতে চলে যাচ্ছি, যদিও আগে যে লেমনেড খাইছিলাম সেটা খাইতে বেটার ছিল।